আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, বান্দা তোমাদের আমি উত্তম বানাইলাম। উত্তম যদি হতে চাও তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় কাজ থেকে মানুষদেরকে নিষেধ করো, বাধা দাও। এই দায়িত্ব কার? আমাদের সবার দায়িত্ব। দায়িত্বটা দিয়েছেন কে? আল্লাহ। সৎ কাজের আদেশ করতে হবে, এই দায়িত্ব শুধু আমার? অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে, দায়িত্ব শুধু আমার? না, দায়িত্ব সবার। দিয়েছেন কে? যদি উত্তম জাতি হতে চাই সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। এবার প্রিয় ভাইরা বলেন, এই দায়িত্ব আমাদের সবার না একার? বুঝে থাকলে বলেন সবার না একার? তাহলে যখন আমি নিষেধ করি আপনাদের এত চলে কেন? অনেক মুসলিমদের চলে কেন? প্রিয় ভাইরা, একটা কথা স্পষ্টভাবে বলে রাখি, কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষ হুজুরের বিপক্ষে থাকবেই। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। কারণ দেখেন, সুদ করার বিরুদ্ধে যখন হুজুর কথা বলবে, সুদ করে কিন্তু হুজুরের উপর খুশি হবে না, হবে? বেনামাজের সামনে যখন বেনামাজি কথা বলা হবে, ও হুজুরের উপর খুশি থাকবে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষ হুজুরের বিপক্ষে থাকবেই থাকবে। এই জন্য স্পষ্ট ভাষায় বলতে চাই, ইমাম সাহেবের মতো কথা হবে না, মুসল্লিদের মতো কথা হবে না, মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার সাহেবের মতো কথা হবে না। আল্লাহর কোরআন যা বলবে আমি আব্দুল জব্বার তাই বলবো। এতে কে খুশি হয় আর কে বেজার হয় এটা দেখার সময় আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন যা বলবে এটা আমাদের বলাই লাগবে।